মাটনের এই রেসিপিটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। আর এটার বেস্ট পার্ট হলো এটা রান্না করতে খুবই কম সময় লাগে। নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি 1 কেজি মাটন নিয়েছি, যেটা নুন, দই আর একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। প্রথমেই মাঝারি সাইজের 6টা পেঁয়াজ, 3টে টমেটো আর 4-5টা কাঁচা লঙ্কা এভাবে কেটে রাখলাম। এরপর ম্যারিনেট করা মাটনটা একটা অন্য পাত্রে রেখে তার মধ্যে 2-3 চামচ সর্ষের তেল, 3 চামচ আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো আন্দাজ মতো, সাথে 2 চামচ ক্রাশ করা শুকনো লঙ্কা দিলাম। এবার পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। জাস্ট কালারের জন্য আমি একটু কাশ্মীরি লাল মির্চ পাউডার দিলাম। ম্যারিনেট কমপ্লিট হলেই একটা কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে আলুগুলো ভেজে নেব। খুব সামান্য ভেজে আমি আলুগুলো তুলে রাখছি। এরপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আমি ফোড়ন দিচ্ছি। সাথে স্ম্যাশ করা গোটা গরম মশলাও ফোড়নে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে 2টো রসুন কোয়া থেতো করে দিয়ে দিলাম। এতে ফ্লেভারটা খুব সুন্দর হয়। ম্যারিনেট করা মাংসটা এবার কড়াইতে দিয়ে সাথে একটা গোটা রসুন দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার দিদা দিত, তাই আমিও ফলো করি। এবার খুব ভালো করে মাটনটা কষিয়ে নিতে হবে কড়াইতে। কষানোর সময় আন্দাজ মতো নুন ও একটু চিনি দিয়ে দিলাম। এবার পুরোটা একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। খেয়াল রাখবো যাতে লেগে না যায়। ঢাকা তুলেই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে আমি পুরোটা প্রেসার কুকারে দিয়ে দেব। সাথে পরিমাণ মতন গরম জল, গোটা কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে আমি প্রেসারের ঢাকনা আটকে দিলাম। মাটনের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে 4টে সিটি দিলেই এনাফ। তো মাটন অলমোস্ট রেডি উইথ প্রপার বয়েল, অ্যান্ড নাও ইটস টাইম টু সার্ভ। গরম গরম ভাত বা রুটির সাথে এটা জাস্ট অসাধারণ লাগবে। এই ধরনের আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে রেখো। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো।